সুন্দরগঞ্জে এক ব্যবসায়ী টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার ঘটনায় মূল আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন। মোহাম্মদ রেজাতুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সিচা বাজারের পাইকারি মনিহারি ব্যবসায়ী মশিউর রহমানের ৪০-এর ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিচা বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর আয়োজনে ওই বাজারেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ীরা সহ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করে। এতে বক্তব্য রাখেন সিচা বাজারের ব্যবসায়ী হোসেন আলী, রবিউল ইসলাম তরু, মুজাফর রহমান, আকুমিয়া, সাজেদুল ইসলাম, মমিনুল ইসলাম বাবু, কাপড় ব্যবসায়ী শাহিন ইসলাম, জুয়েল মিয়া সহ অন্যরা। বক্তারা বলেন, মামলা দায়েরের পর এ ঘটনার সাথে জড়িত কয়েকজন আসামিকে গ্রেফতার করা হলেও এ ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা ও সিচা বাজার সহ সুন্দরগঞ্জের সকল ব্যবসায়ীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানানো হয়। এর আগে গত শনিবার ভোররাত্রি আনুমানিক ১টার দিকে ব্যবসায়ী মশিউর রহমান তার প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে একদল দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালিয়ে ব্যবসায়ীর ৪,২০,০০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থানে ছুটে এলে দুষ্কৃতকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তারপর স্থানীয়রা চিকিৎসার জন্য আহত মশিউর রহমানকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়। এই ঘটনার পরে ভুক্তভোগী মশিউর রহমানের স্ত্রী মৌসুমী আক্তার ৩৭তম হয়ে ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত করে সুন্দরগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযানে নেমে দস্যুতা ঘটনার সাথে জড়িত আসিফ, আলামিন ও নাজমুল ইসলাম নামে ৩ যুবককে গ্রেফতার করে। তাদের আরেক সঙ্গী রাজু মিয়া বর্তমানে পলাতক রয়েছে।